আসসালামু আলাইকুম দর্শক, আপনাদের যারা নতুন আইপিএস সিস্টেম কিনতে যাচ্ছেন, নর্মাল আইপিএস অথবা সোলার আইপিএস, এটার আমরা আজকে বিশেষ গুরুত্বপূর্ণ একটা ভিডিও তৈরি করতে যাচ্ছি। আইপিএস অথবা সোলার হাইব্রিড আইপিএস সিস্টেমের প্ল্যানিং। তো এটা নিয়ে আমরা বিভিন্ন প্যাকেজ কেমন হইতে পারে, কেমন ব্যাটারি কিনবেন, আইপিএস কত ওয়াটের হওয়া উচিত, কোন কোন বিষয়গুলো আইপিএস কেনার সময় লক্ষ্য করা উচিত যাতে করে আপনি প্রতারিত না হন, এই বিষয়ে আমরা একটু বিস্তারিত কথা বলবো ইনশাল্লাহ সংক্ষেপে। তো আশা করি ধৈর্য নিয়ে সবাই ভিডিওটা দেখবেন। তার আগে আমি ভিডিওর শুরুতে আপনাদের একটা কেবল দেখাতে চাই, সোলার প্যানেলের কেবল। এটা নিয়েও আমরা আলোচনা করব ভিডিওর লাস্টে। তো কেমন কেবল কিনা উচিত, আর আমরা মারাত্মকভাবে যে ভুল করতেছি, সোলার প্যানেলের তার, নিম্ন কোয়ালিটির নিম্ন দামি তারগুলা সোলার প্যানেলের ইউজ করে আমরা যেভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছি এবং প্রতারিত হচ্ছি, সেটা নিয়ে আমরা একটু কথা বলবো। আরও একটা বিশেষ আর্থিংয়ের বিষয়ে এবং বজ্রপাত থেকে কিভাবে সুরক্ষা পেতে পারেন সেটার বিষয়ে আমরা কথা বলবো। তো আসেন, প্রথমত আমরা সাধারণ নর্মাল আইপিএস নিয়ে কথা বলি, যেটা সোলার সিস্টেম ছাড়া বাসাবাড়িতে আমরা সাধারণ যে আইপিএস ইউজ করি এটা নিয়ে। তো সাধারণ আইপিএস কেনার সময় যে বিষয়গুলা অবশ্যই খেয়াল করবেন সেটা হচ্ছে, এক নাম্বার, বাংলাদেশে কিন্তু প্রচুর পরিমাণে অসাধু ব্যবসায়ীদের সংখ্যা আছে, যাদের বেশিরভাগ একটা বড় অংশ হচ্ছে ইন্ডিয়ান ধোঁকাবাজির অ্যালুমিনিয়াম তারের নিম্ন কোয়ালিটির আইপিএস। এগুলা তারা বড় বড় ব্র্যান্ডের নাম করে আপনাদের কাছে গছিয়ে দিচ্ছে। তো এই আইপিএস কেনার থেকে অবশ্যই বিরত থাকবেন, কেননা ওখানে ওয়াটে আপনাকে বলবে, ধরেন একটা আইপিএস 800 ওয়াট চালানো যাবে অথবা 600 ওয়াট চালানো যাবে, অ্যাকচুয়াল রেটিংস তারা লেখা দেখিয়ে দেয়, অথচ ওই আইপিএসে দেখা যায় যে 800 ওয়াটের কথা বলছে, ওটাতে 500 ওয়াটই ঠিক মতো চালানো যায় না, অথচ আপনার কাছ থেকে কিন্তু দাম নিয়ে নিবে ঠিকই 800 ওয়াটের। ওরা বিভিন্ন মডেল লিখে, যেমন 1250, 1450 লিখে, মানুষ মনে করে 1450 ভিএ, হ্যাঁ, বা ওইটা 1100 ওয়াট। আসলে ওটাই দেখা যায় যে 600 ওয়াটও ঠিক মতো চালানো যায় না। 550, 600 ওয়াটের একটু বেশি দিলেই আউটপুট ভোল্টেজ অনেক লো হয়ে যায়। এবং এটা আপনারা ইউটিউব, সোশ্যাল মিডিয়া, ফেসবুকে অজস্র প্রমাণ রয়েছে, শত শত প্রমাণ আছে। শুধু আমি না, বাংলাদেশের বিভিন্ন পর্যায়ের টেকনিশিয়ান ভাইরা যারা একটু ভিডিও করে কাস্টমারদের আপনাদের সচেতন করার চেষ্টা করতেছে, ওনাদের ভিডিওগুলো দেখলেই বুঝতে পারবেন যে ইন্ডিয়ান আইপিএস এর কতটা মানে খারাপ অবস্থা। ওয়াটে চুরি, একদিকে অ্যালুমিনিয়াম তার দিচ্ছে সস্তায় আইপিএসগুলা ইম্পোর্টাররা বাংলাদেশে নিয়ে এসে জনগণকে বিভিন্নভাবে প্রতারিত করতেছে। তো আমার কথা যদি আপনাদের বিশ্বাস না হয়, আপনাদের আশপাশে যারা ইন্ডিয়ান আইপিএস কিনছে, ওটার পিছনে ভিএ রেটিংস আছে, ওটার সাথে ওয়াটে অথবা কত ওয়াটের মেশিন, ওটার সাথে আপনারা ফুল লোডটা দেওয়ার চেষ্টা করবেন। দিলে দেখতে পাবেন যে 200 ভোল্টেজ বা তারও নিচে, ইভেন আমরা এটাও দেখছি 160-70 ভোল্টেজে আউটপুট ভোল্টেজ ডাউন করে, যেটা বাসাবাড়ির বিভিন্ন ডিভাইসের জন্য মারাত্মক রকম ক্ষতিকর হতে পারে, বিশেষ করে মোটর জাতীয় লোডের ক্ষেত্রে। হ্যাঁ, আচ্ছা আসেন তাহলে আমরা আইপিএস কেনার সময় যে জিনিসগুলো খেয়াল করব, প্রথমত হচ্ছে ফুল লোড চেক করতে হবে। ফুল লোড, যেসব শোরুমে আইপিএস কেনার সময় আপনারা ফুল লোড চেক করার ব্যবস্থা নাই, ওই শোরুমে অবশ্যই ওই শোরুম থেকে আইপিএস কেনা থেকে বিরত থাকবেন। তারা আপনাদেরকে কিন্তু বিভিন্নভাবে ব্রেন ওয়াশ করে, হ্যাঁ এটা ইন্ডিয়ান নাম্বার 1 ব্র্যান্ড, এটা বাংলাদেশি নাম্বার 1 ব্র্যান্ড, চায়না নাম্বার 1 ব্র্যান্ড, বিভিন্নভাবে আপনাদের ব্রেন ওয়াশ করে বিক্রির চেষ্টা করবে। কারণ আপনাদেরকে একটু চা নাস্তা খাইয়ে বা ব্রেন ওয়াশ করে কথার মায়াজালে ফেলে ব্রেন ওয়াশ না করলে সে কিভাবে বিক্রি করবে? সুতরাং কোনোভাবে ব্র্যান্ডের নামের আড়ালে তাদের ধোঁকাবাজি, এখান থেকে সতর্ক থাকবেন। তো ফুল লোড দিয়ে দেখবেন যে আউটপুট ভোল্টেজ 220 ভোল্টেজের নিচে ডাউন করে কিনা। যদি সেটা দেশি হোক, ইন্ডিয়ান হোক, আমাদের দেশীয় প্রোডাক্ট কেনার চেষ্টা করবেন, অবশ্যই অনেক লাভবান হবেন। তবে দেশীয়দের মধ্যেও যে সবাই ভালো তা না, বরঞ্চ বেশিরভাগই দেখা যায় যে অসাধু ব্যবসায়ীরা আছে, যারা 800 ওয়াটের কথা বলে ভিতরে আপনাকে 500 ওয়াট বা 600 ওয়াটের ট্রান্সফরমার দিয়ে দিবে। এ কারণে দেশীয় হোক, ইন্ডিয়ান হোক, চায়না হোক,
আপনারা ফুল লোড দিতে বলবেন। ফুল লোড দিয়ে আউটপুট ভোল্টেজটা দেখবেন 220 ভোল্টেজের নিচে ডাউন করে কিনা। আচ্ছা, দ্বিতীয়ত যে জিনিসটা দেখবেন, ফ্যানের সিলিং ফ্যান চালাইতে বলবেন আইপিএস দিয়ে। সিলিং ফ্যান চালিয়ে যদি বলে যে ভাই আমাদের এখানে লোড লাইন করা নাই, সিলিং ফ্যান নাই, ওই দোকান বা শোরুম থেকে আইপিএস কিনা থেকে বিরত থাকবেন, নচেত নিশ্চিত প্রতারিত হয়ে যাবেন। আইপিএস সেল করতেছে অথচ আপনারা কাস্টমার, আপনারা এটার কি পাইতেছেন এটা জানার অধিকার রাখেন বা প্রমাণসহ দেখে নেওয়ার অধিকার রাখেন। তো তারা তাদের শোরুমের অজুহাত দিবে, আমাদের এখানে এটা ভাই আমাদের ব্র্যান্ডেড জিনিস, এগুলা দেখা লাগে না, এই সে অনেক কথা বলবে, বা এখানে লোড চেকিংয়ের ব্যবস্থা নাই। অবশ্যই কেনা থেকে বিরত থাকবেন, কারণ যাদের বুকে বল আছে বা সৎভাবে ব্যবসা করে তারা কখনোই এগুলো আপনাদেরকে দেখিয়ে দিতে কার্পণ্য বোধ করবে না। আচ্ছা, তৃতীয় নাম্বার যেটা দেখবেন, আপনার তৃতীয় নাম্বার একই সাথে আপনার ফ্যানের স্পিড খেয়াল করবেন। আইপিএসে যখন চলবে এবং এসি মেন লাইনে চলবে, স্পিডটা কাছাকাছি হবে। এমন হবে না যে কারেন্ট চলে গেছে, আইপিএস চলতেছে, এই টাইমে ফ্যানের স্পিড অনেক বেশি হয়ে যাচ্ছে। এটা হলে যথেষ্ট সন্দেহজনক আপনারা হতে পারেন। এবং ফ্যানে কোনো রকম নয়েজ হবে না। ফ্যানে এসি মেন লাইনে ফ্যানে যেমন কোনো শব্দ হয় না, আইপিএসে চলাকালীন টাইমেও ফ্যানে কোনো শব্দ হবে না। এবং ফ্যান রেগুলেটরটা কাজ করতেছে নাকি এটা দেখে নেবেন। এই হচ্ছে মোটামুটি আইপিএস কেনার সময় প্রাথমিকভাবে আপনার লক্ষণীয় বিষয়। এরপরে আমরা আইপিএস এর বিভিন্ন প্যাকেজ নিয়ে কথা বলবো। তার আগে আমরা একটু এই যে তারটা নিয়ে কথা বলি, সোলার প্যানেল। এরপরে আমরা আবার এখানে ফিরে আসব। তো দেখেন, আমরা যে ভুল কাজটা করি সাধারণত, আমরা নবাবপুর থেকে দেশের বিভিন্ন অঞ্চলের মানুষ নবাবপুরে আসেন যে একটু সস্তায় পাওয়ার জন্য, কিন্তু সস্তার যে তিন অবস্থা এটা আপনারা অনেকে ধরতেও পারেন না বা জানেনও না। এর দোকান ওই একইভাবে অসাধু দোকানদারদের খপ্পরে পড়ে আপনারা নিম্ন কোয়ালিটির তার কিনে ফেলেন, যেগুলার দেখা যায় যে তামার তার না, কিছু আছে অ্যালুমিনিয়ামের তার, আবার কিছু আছে ওরা তামার তার বলে বিক্রি করে, কিন্তু ভিতরে দেখা যায় যে তারগুলা, এই যে তামার তার, এটা কিন্তু এই যে চাপ দিলে কিন্তু এরকম নরমভাবে ভাঁজ খেয়ে যাবে। আর অ্যালুমিনিয়ামের তার যেগুলা, এগুলা কিন্তু টান দিতে চাবেন, আসতে চাবে না। সরি, অ্যালুমিনিয়াম না, যেগুলা তামার মতো দেখতে, টিনের তার, উপরে তামার বা তামার কালারের কোটিং করা, ওগুলা হচ্ছে আপনার এই স্প্রিং করবে, হ্যাঁ, আসতে চাবে না। এটা যেমন চাপ দিলে চলে আসতেছে, এরকম আসবে না। আবার অ্যালুমিনিয়াম তার এটা হচ্ছে নরম হয়, এটা আপনার দেখা যায় যে হাত দেওয়ার আগেই আসছে। অ্যালুমিনিয়ামের তার তো আপনারা দেখলে বুঝতেই পারবেন। তো চেষ্টা করবেন তার কেনার আগে কোনো ব্লেড বা অ্যান্টিকাটার দিয়ে, এটা কিন্তু শুধু তামা তাই না, তামার উপরে আবার নিকেল কোটিং করা, এটা সর্বোচ্চ দামি কোয়ালিটির তামা। এইভাবে ঘষা দিবেন, দেখবেন যে এই যে ভিতরে এবং বাইরে উভয় দিকে এরকম তামার কালার থাকবে, হ্যাঁ, তামার যে কালারটা। তো তামার কালার এটা তো আপনারা চিনেনি, এটা বলার কিছু নাই। তারপর আমি একটু দেখাই আপনাদের। এটা হচ্ছে সাধারণ তামা, হ্যাঁ, এই যে সাধারণ তামা। আর এগুলা হচ্ছে তামার মধ্যেও আবার হাই কোয়ালিটি, এগুলা হচ্ছে নিকেল করা। এই যে দেখতে পাচ্ছেন এখানে মাথায় সব তামার কালার, ভিতরে আর উপরে নিকেল করা। এগুলা সহজে জং ধরে না, আর এগুলা অন্যান্য অনেক বৈশিষ্ট্য আছে। তো এটা হচ্ছে সোলার প্যানেলের জন্য মোটামুটি 1200 ওয়াটের জন্য। অবশ্যই ভোল্টেজ এবং অ্যাম্পিয়ার রেটিংসের উপরে প্যানেল ওয়াটের সাথে সম্পর্কযুক্ত আছে। তো আপনারা খুব চেষ্টা করবেন এই যে নবাবপুর থেকে আপনারা সামান্য টাকা বাঁচানোর জন্য সাধারণ 40-76 তার বা 70-76 তার, যেগুলো চিকুন তামান্না ডুপ্লিকেট তার, রাবার অনেক মোটা, বাট ভিতরে তারের কোনো গেজ নাই, এই ধরনের তার কিনা থেকে বিরত থাকবেন। তো আপনারা চাইলে হাই কোয়ালিটি তার এগুলো আমাদের থেকে নিতে পারেন, অথবা যদি আপনাদের চিটাগং বাজার বা শিপের তার, এগুলো আমরা কেজি দরে বিক্রি করে থাকি, 1450 টাকা কেজি, ঠিক আছে। তো এখানে আপনার এটা 6RM তার, মোটামুটি 6RM তার। এই ধরনের তার যদি আপনারা কেজি দরে কিনেন, এখানে আমাদের এক ভাইয়ের জন্য আজকে আমাদের তারটা ডেলিভারি যাচ্ছে। এখানে মোটামুটি 15 গজ তার আছে, যেটা সাধারণত আপনাদের ইউজারদের জন্য প্রয়োজন হয়ে থাকে। কারোর ক্ষেত্রে কম বেশি হতে পারে, তো সেটা আপনারা ওজন ওয়াইজ কিনতে পারেন অর্ডার করে, যে ভাই আমার
10 গজ হলে হয়ে যাবে, বা আমার 12 গজ লাগবে, আমার 15 গজ লাগবে, আমার 20 গজ লাগবে, এইভাবে গজ হিসেবে ওজন ধরে কিনবেন। তো এইটা টোটাল 15 গজের ওয়েট হয়েছে 2 কেজি 900 গ্রাম মতো। তো 2 কেজি 900 গ্রাম আপনার 1450 করে যদি গুণ দেন, তাহলে এটা হাই কোয়ালিটি, এটার মধ্যে আবার বিভিন্ন কোয়ালিটি ভ্যারিয়েন্ট আছে। 1450 ইন্টু আপনার 2.9, অর্থাৎ 4200 টাকার মতো ওনার এখানে তার আছে। তো এই তারটাতে হবে কি জানেন, আপনারা অনেকে আছেন বাসার জন্য আপাতত 300 400 200 400 ওয়াট প্যানেল কিনছেন, বা ইচ্ছা আছে পরবর্তীতে আপনার প্যানেলের ওয়াট বাড়ানো। সেই ক্ষেত্রে বুদ্ধিমানের কাজ হবে আপনারা এই ধরনের তার একবারে কিনে ফেলবেন, যাতে পরবর্তীতে তার নিয়ে আপনাকে চিন্তা করতে না হয়। এখানে যা তার আছে মোটামুটি 1200 ওয়াট পর্যন্ত, বা যদি এমপিপিটি হয় হাই ভোল্টেজ থেকে আসে, এটা 1500 ওয়াট পর্যন্ত প্যানেলের জন্য এই তার খুবই এনাফ হবে। তো এটা নিয়ে আমরা বিস্তারিত পরে আর একদিন কথা বলার চেষ্টা করব। তো এখানে এই যে দেখেন পুরা বডিটা কিন্তু এটা একটা আর্থিংয়ের একটা ব্যবস্থা আছে। এই জায়গাটা আপনারা একটা বিশেষ প্ল্যানিং করতে পারেন বজ্রপাত থেকে তা আপনার প্যানেলটাকে বা ডিভাইসকে রক্ষা করার জন্য। আপনারা 2-3 ফুট উঁচু একটা রড প্যানেলের একটু দূরে, সামান্য দূরে আপনারা এটা রাখতে পারেন, যাতে বজ্রপাতটা আসলে এই প্যানেলের উপরে বজ্রপাতটা না পড়ে এই রডটা শোষণ করে নেয়। এবং এই রডের কানেকশনটা রাখবেন এটার সাথে, এই ওয়্যারটার সাথে। তাহলে আপনার মেন যে ফেজের তার দেখেন, এখানে কিন্তু খুব ভালো রকমের ইনসুলেশন আছে এবং গ্যাপ আছে। এটা কিন্তু ফায়ার প্রুফ ফাইবার জাতীয় জিনিস, যেটা ওজনে অনেক হালকা এবং তারে আগুন ধরবে না এটা। ওকে। আর এই ধরনের তারের সাথে বাংলাদেশের সাধারণ বিআরবি বিজলি কেবল ওগুলা তামার তারের কোনো তুলনা হয় না। ওগুলা থেকে এগুলা অনেক উন্নত মানের তামা, এবং এগুলা গ্লোবাল স্ট্যান্ডার্ড তার, বৈশ্বিক মানের হাই কোয়ালিটি তার, সর্বোচ্চ কোয়ালিটির তার। এগুলো অরিজিনাল ফায়ার প্রুফ। তো সুতরাং তার কিনলে সামান্য খরচ না বাঁচানোর চেষ্টা করে একবারে ভালো তার কিনবেন। তো আশা করি আমরা এখান থেকে যে 3 তার যদি এটা কিনি, আমরা একটা তার আমরা কিন্তু আর্থিং হিসাবে কানেকশন করে দিতে পারি। বাসার যে আর্থিংয়ের লাইন থাকে ওটার সাথে আমরা এই অংশটা কানেকশন করে দিতে পারি, আর বাকি একটা হচ্ছে সোলার প্লাস, একটা সোলার মাইনাস। তো আসেন আমরা এবার পরবর্তী যে আইপিএস এর প্যাকেজ প্ল্যানিং এটা আমরা করব। দয়া করে একটু ধৈর্য নিয়ে থাকবেন। আচ্ছা, এরপরে যে বিষয়, আপনারা আমাদেরকে কমনলি প্রায় প্রতিদিনই যে কোশ্চেনগুলো করেন, আসলে একই প্রশ্নের উত্তর আপনাদের সকলকে আলাদা আলাদাভাবে দিতে হয়। তো আশা করি এটা দেখার পরে আর কারোর শরণাপন্ন হইতে হবে না, বা আমাদের কাছেও কোশ্চেন করতে হবে না। আমাদের কাছে কোশ্চেন করলে আসলে এইভাবেই আপনাদেরকে আমরা বুঝাবো। তো যেহেতু আমরা অনেক বেশি ব্যস্ত থাকি, সময়ের সংকট, তো আমরা চেষ্টা করি আপনাদেরকে কমনলি আইপিএস এর প্যাকেজ প্ল্যানিংটা বোঝানো। কেমন সাইজের ব্যাটারি কিনবেন, কত অ্যাম্পিয়ারের ব্যাটারি কিনবেন, কয়টা লাইট ফ্যান চালাবেন, এটা আমরা আপনাদেরকে বিস্তারিত দেখাবো ইনশাল্লাহ। তো প্রথম কথা হচ্ছে, আপনার বাসায় আপনি সামনের একটু ভবিষ্যতের চিন্তা করে আইপিএস কেনাটা বুদ্ধিমানের কাজ। আপনি হয়তো এখন হঠাৎ ইনডিসিশনে আছেন যে আপনি কত ওয়াটের আইপিএস কিনবেন, বা এই মুহূর্তে পয়সার সংকট, অল্প সাইজের ব্যাটারি এবং অল্প ওয়াটের মেশিন কিনবেন। তো মেশিনের ক্ষেত্রে আমার প্রথম সাজেশন হচ্ছে যে আপনারা মেশিনটা একটু ক্ষমতা সম্পন্ন কেনার চেষ্টা করবেন। আজকে হয়তো আপনার একটা বা দুইটা সিলিং ফ্যান চালাতে চাচ্ছেন না, আপনি হয়তো বছর পরে আপনি হয়তো 3-4টা ফ্যান, আপনার তখন মনে হতে পারে যে আমি যদি একবারে মেশিনটা ক্যাপাসিটি কিনতাম, তাহলে আমি হয়তো 3-4টা ফ্যান একসাথে চালাইতে পারতাম, বা 5টা ফ্যান চালাইতে পারতাম। ঠিক আছে, কারণ মেশিনের প্রাইসের মধ্যে কিন্তু দামের খুব বেশি ডিফারেন্স নাই। আমি আপনাদেরকে একটু প্রাইস লিস্টটা দেখাই।
এখানে হচ্ছে ভিএ ক্যাটাগরি। আপনারা অবশ্যই ভিএ ক্যাটাগরি বুঝে মার্কেট থেকে আইপিএস কিনবেন না, এখানে প্রতারিত হয়ে যাবেন। ভিএতে চুরি হয়। আপনি জেনুইন ওয়াট জিজ্ঞাসা করে মেশিন কিনবেন, যে ভাই আমি একসাথে এই লোডই চালাতে চাই এবং আমি অ্যাট এ টাইম এই লোডটা রানিং রাখবো, আমাকে এই লোডের মেশিনের বা এত ওয়াটের মেশিনের দাম কত বলেন। এবং কাস্টমার বিক্রেতারা কিন্তু ধরেই নাই যে আপনারা একসাথে ফুল লোড চালাবেন না। পরে বিশেষ করে ইন্ডিয়ান মেশিনে তারা বলে যে ভাই একটা আইপিএসে ফুল লোড চালাইতে হয় না, এটাতে 800 ওয়াট চালানো যায়, কিন্তু 800 ওয়াট চালানো ঠিক না একটা মেশিনে। এই ধরনের নানান ধোকাবাজি কথা বলবে। এই ধরনের কথা বললেই বুঝবেন তারা ধোকাবাজ। তো আসেন আমরা প্রাইসগুলা দেখি। আমাদের জেনেসিসের আইপিএস একদম জেনুইন ওয়াট রেটিং অনুযায়ী বিক্রি হয়ে থাকে। তো আমাদের হেল্পলাইন নাম্বারটা আপনাদের একটু দেখিয়ে দেয়। এখানে 2টা নাম্বার আছে, আমাদের অফিস অ্যাড্রেস আছে। আপনারা চাইলে সরাসরি আমাদের অফিস থেকেও যে কোনো ধরনের সাধারণ আইপিএস, সোলার হাইব্রিড আইপিএস, এমপিপিটি কন্ট্রোলার, সাধারণ পিডব্লিউএম কন্ট্রোলার ইত্যাদি বিভিন্ন ধরনের ইলেকট্রনিক্স পণ্য পেয়ে যাবেন ইনশাল্লাহ। তো অফিস টাইম সকাল, রোজার মাসের জন্য সকাল 10টা থেকে বিকাল 5টার আগ পর্যন্ত ফোন দেওয়ার জন্য অনুরোধ করা হচ্ছে। বিকাল 5টার পরে বা সন্ধ্যার পরে আমাদেরকে পাবেন না। সেক্ষেত্রে আমাদেরকে আপনারা হোয়াটসঅ্যাপে ভয়েস SMS দিয়ে রাখতে পারেন। আমরা পরবর্তীতে লাইনে আসলে আপনাদের উত্তর দেওয়ার চেষ্টা করব। তো এখন আসেন, একটা 320 ওয়াট বা 300 ওয়াটের আইপিএস এর সাধারণ আইপিএস এর দাম 9000। আর এটা যদি আপনি সোলার আইপিএস নেন তাহলে এটার দাম হচ্ছে আপনার 10,000। এটা 50 অ্যাম্পিয়ার মোডের। আর যদি 100 অ্যাম্পিয়ার মোডের নেন এটার দাম হচ্ছে 11,000। একইভাবে একটা 480 বা 500 ওয়াটের মেশিন, এটার জেনারেল আইপিএস 10,000, সোলার 50 অ্যাম্পিয়ার মোডের হাইব্রিড আইপিএস 11,000, 100 অ্যাম্পিয়ার মোডের আইপিএস এর দাম 12,000। অর্থাৎ আমরা এখান থেকে দেখতে পাচ্ছি একটা সাধারণ আইপিএস এর দাম এবং সোলার আইপিএস এর দামের মধ্যে ডিফারেন্স হচ্ছে 1,000 টাকার মতো, 1,000 টাকা। তাহলে আপনার অবশ্যই বুদ্ধিমানের কাজ হবে একটা সাধারণ আইপিএস না কিনে সোলার আইপিএস কিনা। তাহলে পরবর্তীতে আপনি হয়তো এখন সোলার প্যানেল কিনতেছেন না, বা পরে হয়তো আপনার মন চেতে পারে বা আপনার ইচ্ছা আছে যে পরবর্তীতে আপনি সোলার আইপিএস করবেন, সেই ক্ষেত্রে আপনার সোলার আইপিএস কেনাটাই বুদ্ধিমানের কাজ হবে। আর যাদের একেবারেই প্ল্যান আছে যে না আমরা বাসা বাড়িতে জাস্ট কারেন্ট চলে গেলে আমরা ব্যাকআপ হিসেবে সাধারণ আইপিএস হিসেবে ইউজ করব জেনারেল আইপিএস, তারা আপনারা জেনারেল আইপিএস এর প্রাইস লিস্ট। আর আমাদের আইপিএস মার্কেটে ট্রেডিশনাল সাধারণত যে হিসাবে চলে ওই রেটিংস কিন্তু আমাদের না। আমাদের 800 ওয়াট মানে 800 ওয়াটই, বা আমাদের 1000 ভিএতে 800 ওয়াট হয়, এটা জেনুইনলি 800 ওয়াটই বা জেনুইন 1000 ভিএ। আমাদের এটা মার্কেটের মিনিমাম 1200 ভিএর সাথে কম্পেয়ারেবল। অর্থাৎ আপনি যদি মার্কেট ওয়াইজ 1000 ভিএ কিনতে চান তাহলে আমাদের 800 ভিএই মার্কেটের 1000 ভিএর থেকে স্ট্রং ট্রান্সফরমার বা স্ট্রং লোড নিতে পারে। এটা আমাদের থেকে প্রমাণ সহ বুঝে নেবেন। আর আমাদের 1000 ভিএ মার্কেটের আপনারা 1200 ভিএর সাথে প্রাইস যাচাই করবেন, না হলে দামটা সামান্য 1-1.5 টাকা বেশি মনে হইতে পারে। তো মনে রাখবেন আমরা মিথ্যা স্টিকারিং করি না, আমাদের যেটা ওয়াট লিখি এটা জেনুইনলি এটা পাওয়া যায়। আচ্ছা, তো আমাদের একটা 1000 ভিএ বা 800 ওয়াট মেশিনের দাম সাধারণ জেনারেল আইপিএস 12,500, সোলার আইপিএস 50 অ্যাম্পিয়ার মোডে, যেটা 50 অ্যাম্পিয়ার মোড বলতে এটাতে আপনার 12 অথবা 24 ভোল্টের 1000 থেকে 1200 ওয়াট পর্যন্ত প্যানেল আপনি ইউজ করতে পারবেন। আবার যেটা 100 অ্যাম্পিয়ার, এটা প্রত্যেকটা ক্যাটাগরিতে আপনি এটা এই লাইনে 100 অ্যাম্পিয়ারের লাইনে আপনি 2500 ওয়াট পর্যন্ত সোলার প্যানেল ইউজ করতে পারবেন। আর যদি এমপিপিটি হয় তাহলে সাধারণ আইপিএস এর যা প্রাইস আছে এটার সাথে আরও 6,000 টাকা যোগ হবে। আর এই দুইটা হচ্ছে আপনার পিডব্লিউএম ক্যাটাগরি, বাট আমাদের এটা পিডব্লিউএম হলেও এটা খুব ভালো ক্যাটাগরি। এটা হচ্ছে আপনার এমপিডিসি ক্যাটাগরি, যেটা ম্যাক্সিমাম পাওয়ার ডায়োডলেস কন্ট্রোলার বলা হয়। তো এখানে এটা হচ্ছে আপনার যদি প্যানেল 12 ভোল্টের হয়, ব্যাটারিও 12 ভোল্ট সিস্টেম হয়, আপনি বেস্ট এফিসিয়েন্সি পাবেন। আবার প্যানেল যদি 24 ভোল্ট হয়, ব্যাটারিও 24 ভোল্ট হয়, আপনি অলমোস্ট এমপিপিটির প্রায় কাছাকাছি আউটপুট পাবেন, এফিসিয়েন্সি ড্রপ হবে না। কিন্তু যাদের প্যানেল অনেক বেশি, ভোল্টেজ হাই, যেমন 24 ভোল্ট প্যানেল এক বা একাধিক সিরিজ করছেন, হ্যাঁ, প্যানেল ভোল্টেজ দুইটা 24 ভোল্ট সিরিজ করলে প্রায় 100 ভোল্টেজ, আপনার প্যানেলের ওয়াট অনেক বেশি, তারা আপনারা এমপিপিটি নেওয়ার চেষ্টা করবেন। তো এই ছিল প্রাইস লিস্ট। এখন আসেন, আমাদের একটা 15 কেজি ব্যাটারিতে মোটামুটি আপনার
আহ, এখানে একটা 15 কেজি যে আমরা ব্যাটারির বিষয়টা যদিও আপনারা অনেকে জানেন, তারপরেও আমরা একটু আপনাদের বলার চেষ্টা করি। তো বর্তমান সময়ে সবচেয়ে বেস্ট ব্যাটারি দাম অনুযায়ী আমি মনে করি ড্রাই সেল ব্যাটারি, এর চেয়ে ভালো ব্যাটারি হতেই পারে না। ইভেন লিথিয়ামও না, লিথিয়াম আমরা জানি সবচেয়ে ভালো ব্যাটারি, তারপরেও আমাদের দেশে যেটা সমস্যা, অনেকে বলে ভাই লিথিয়াম ব্যাটারি কিনলে কেমন হয়। আমি বলি আপাতত 3 বছর অন্তত লিথিয়াম ব্যাটারি কোনোভাবে কিনাটা বুদ্ধিমানের কাজ হবে না, কারণ এরা কারণে অকারণে ওয়ারেন্টি ইস্যু নষ্ট করে দেয়, বিএমএস নষ্ট হয়ে যায়, বা ভিতরে যে সেলগুলো আছে লিথিয়াম আয়ন, লিথিয়াম পলিমার হোক বা লিথিয়াম আয়রন ফসফেট হোক, এগুলা সেলগুলো আমাদের দেশে খুব হাই কোয়ালিটি আসে না। বৈশ্বিক কিউসি ফেইল্ড সেলগুলো আসে, নিম্নমানের বিএমএস আসে। ইভেন আপনার কাছ থেকে উচ্চ মূল্য নিচ্ছে, সেই অনুযায়ী তারা মুখে বলতেছে 10, 11, 12 বছর টিকবে, কিন্তু আসলে আপনার দেখা যায় যে 2, 4, 5 বছরের মধ্যে কোনো না কোনো সেল ড্যামেজ হয়ে যাওয়ার ফলে ব্যাটারিটা ডেড হয়ে যাচ্ছে, ইত্যাদি ইত্যাদি নানান। আমরাও সেল করতাম, কিন্তু কাস্টমার ক্লেমের জন্য আমরা লিথিয়াম ব্যাটারি সেল করা বাদ দিচ্ছি। তো আশা করতেছি 2-3 বছরের মধ্যে এই বাজে মানের লিথিয়াম ব্যাটারির সেলগুলার অবস্থা উন্নত হয়ে আসবে এবং লম্বা টাইম ওয়ারেন্টি দিবে, তখন আপনারা লিথিয়াম ব্যাটারি কেনার চিন্তা ভাবনা করতে পারেন। তো এখন এই মুহূর্তে তাহলে থাকে আপনার ড্রাই সেল ব্যাটারি আর পানি ব্যাটারি। তো পানি ব্যাটারিগুলার অবস্থাও ভাই বাংলাদেশে খুব সুবিধার না। এগুলা প্রায় C20 ক্যাটাগরির, আপনারা যারা ব্যাটারি বুঝেন তারা জানবেন, আর যারা বুঝেন না জিজ্ঞাসা করবেন। C20 মানে খুব স্লো লোড নেওয়ার ক্ষমতা, অল্প হালকা লোড নেওয়ার ক্ষমতা। আর সংক্ষেপে যদি আমি বুঝাইতে চাই আপনাদের, তো ওখানে দেখা যায় যে আপনি একটা মেশিন কিনছেন 800 ওয়াটের বা 1000 ওয়াটের 12 ভোল্ট সিস্টেমের, কিন্তু আপনি সাথে কিনছেন একটা 200 অ্যাম্পিয়ার টল টিউবুলার বা ফ্ল্যাট টিউবুলার ব্যাটারি। তো এখানে দেখা যায় যে এই ব্যাটারিটা 600 ওয়াটের বেশি দিতে পারে না। তাহলে আপনি কিন্তু ব্যাটারিটা কিনে এবং মেশিনটা কিনে উভয়ভাবে প্রতারিত হয়ে গেলেন। আপনি মেশিন কিনলেন 800 ওয়াট বা 1000 ওয়াট, অথচ আপনি ওই ব্যাটারিটা দিয়ে 800 ওয়াট তো দূরের কথা, 600 ওয়াটই ঠিক মতো চালানো যাচ্ছে না, বা 600 ওয়াটের জায়গায় 700 ওয়াট দিলে আপনারা পরীক্ষিতভাবে দেখবেন 10-15 মিনিটের মধ্যে ব্যাটারি ভোল্টেজটা 11:30-র দিকে ডাউন হয়ে যাচ্ছে। তাহলে এখানে আপনার লাভটা কি হলো? আপনি 800 ওয়াট বা 1000 ওয়াটের মেশিন কিনছেন, আপনি চালাইতে পারতেছেন 600 ওয়াট, অথচ বিক্রেতারা আপনাদের সরলতার সুযোগে ঠিকই তারা বিক্রি করে দিল। ওকে, পক্ষান্তরে ড্রাই সেল ব্যাটারিগুলা অনেক বেশি স্ট্রং হয়, এগুলা C10 না, প্রায় C5 ক্যাটাগরির কাছাকাছি বলা যায়। তো এগুলা আপনার খুব হেভি লোড নিতে পারে, অবশ্যই অরিজিনাল বুঝে কিনতে হবে। এগুলারও আবার প্রচুর মাস্টার কপি আছে, এবং আরও যে 2টা জিনিস লক্ষ্য রাখতে হবে সেটা হচ্ছে আপনার ফুল চার্জ ভোল্টেজ যেন কোনোভাবে 14.0 ভোল্টেজের উপরে না ওঠে, এবং 15 কেজি যে আমরা অথেন্টিক ব্যাটারিগুলা, চায়না ডিএলডিসি কোম্পানির অথেন্টিক ব্যাটারিগুলা সেল করতেছি, এগুলারও কিন্তু মাস্টার কপি আছে প্রত্যেকটা মহল্লাতে। খুব সাবধান থাকতে হবে। তো অরিজিনাল ব্যাটারি চিনার উপায় আমি আপনাদেরকে এর আগে পিছেও ভিডিওতে বলছি, দয়া করে দেখে নেবেন। আর প্রত্যেকটা ব্যাটারি যেন 6 অ্যাম্পিয়ারের চেয়ে বেশি রেটিংসে চার্জ না হয়, এই 2টা বিষয় নিশ্চিত রাখলে আপনারা এই ব্যাটারি থেকে বেস্ট পারফরমেন্স পাবেন। যেমন আপনার ইনশাল্লাহ এটা থেকে আপনার 4-5 বছর নন স্টপ কোনো রকম পানি ভরাভরির ঝামেলা ছাড়া আপনারা এটা ইউজ করতে পারবেন, অর্থাৎ আপনাকে ব্যাটারির দিকে তাকাইতেই হবে না। আর পানি ব্যাটারি হলে কি হয়, একদিকে যেমন লোড নিতে পারতেছে না, অন্যদিকে আপনার পানি ভরাভরির ঝামেলা, বছরে কারোর বিভিন্ন আইপিএস এর ইয়াতে যদি বলতে যায়, কোনো আইপিএস এর ক্ষেত্রে 2 বার 3 বার ইভেন 4-5 বারও পানি ভরাভরির ঝামেলা, রুম নোংরা হয়, অ্যাসিড গন্ধ হয়, লোড নিতে পারে না, ওজন দরও কম, 3-4-5 বছর আসলে টিকে না এখন এই ব্যাটারিগুলা। আগে হয়তো স্ট্রং ছিল, কিছু টিকতো, কিন্তু বর্তমান সময়ের ব্যাটারিগুলা দেখা যায় 5 বছর টিকে না। তো পরে যখন আপনি বিক্রি করবেন তখন এটার ওজন দর, কেজি দরও কম। বর্তমানে পানি ব্যাটারির কেজি দর 190-95 এরকম। পক্ষান্তরে ড্রাই সেল, মেনটেনেন্স ফ্রি ড্রাই সেল ব্যাটারিগুলা, এগুলার কেজি দর আপনার 220-25 বা 230 টাকা চলতেছে। মানে আপনি 4-5 বছর পরে যখন ড্রাই সেল ব্যাটারিগুলা সেল করবেন, একেবারে নতুনের কাছাকাছি দাম পাবেন। সুতরাং কোনো লস নাই, এটার প্রত্যেকটা পয়েন্টই পজিটিভ।
এক হচ্ছে কোনো রকম পানি ভরাভরির ঝামেলা নাই, 2 হচ্ছে দাম কম, 3 হচ্ছে আপনার হেভি লোড নিতে পারে যেটা পানি ব্যাটারি পারে না, তারপরে রিসেলিং ভ্যালু ভালো। মানে সব দিক থেকে পানি ব্যাটারির তুলনায়, যেমন এটার 4টা ব্যাটারি আমি যদি পানি ব্যাটারির সাথে তুলনা করি, একটা 200 অ্যাম্পিয়ার পানি ব্যাটারি যে ব্যাকআপ দিতে পারে, এটা 4টা ব্যাটারি যদি আপনি প্যারালাল কানেকশন করেন, এটা 4টা ব্যাটারি মিলালে মার্কেটে এই 200 অ্যাম্পিয়ার থেকেও প্রায় 1.5 গুণ ব্যাকআপ দিতে পারে, অথবা মার্কেটে 300 অ্যাম্পিয়ার ব্যাটারির সমান। তাহলে আপনি একটা 200 অ্যাম্পিয়ার ব্যাটারি কিনে যে ব্যাকআপ পাচ্ছেন, এটা 4টা ব্যাটারি কিনলে আপনি কিন্তু তার থেকেও 1.5 গুণ মতো ব্যাকআপ পাচ্ছেন। কেমন? এটা আপনার এটার যে বিষয়টা আমি বলতে চাচ্ছিলাম, এটা 4টা ব্যাটারির দাম হচ্ছে আপনার 1.5 বছরের 18 মাসের গ্যারান্টি সহ অনলি 30,000 টাকা। সেখানে আপনি এই 30,000 একটা 200 অ্যাম্পিয়ার ব্যাটারি কিনতে গেলে এখানেও আপনার 30, 31 বা 32,000 টাকা লাগতেছে। তাহলে আপনি কেন এটার থেকে এটা 1.5 গুণ ব্যাকআপ পাচ্ছেন? এটার থেকে এটার কেজি দর ভালো, এটাতে পানি ভরাভরির ঝামেলা আছে, এটাতে নাই, তারপরে আপনার এটা হেভি লোড নিতে পারে, এটা লোড নিতে পারে না, তাহলে আপনি কেন এই ব্যাটারি কিনবেন না? এই বর্তমান সময়ে যারা বড় সাইজ মনে করে, বেশি ব্যাকআপ দিবে মনে করে পানি ব্যাটারি কিনতেছেন, তারা একেবারেই বোকামি ছাড়া আর কিছু করতেছেন বলে আমার মনে হয় না। তো আমাদের কাছ থেকে ইনশাল্লাহ আপনারা যদি কেউ পানি ব্যাটারিও চান, আমাদের আপনার রহিমা প্রোজের ডিলারশিপ আছে, আমাদের হ্যামকোর পানি ব্যাটারির ডিলারশিপ আছে, চাইলে আমরা এটাও বিক্রি আপনাদের করতে পারি। ইভেন আমরা এটাতেও লাভ করব, এটাতেও লাভ করব, বাট আমরা কাস্টমারদের সবসময় বেস্ট সাজেশন দেই। আচ্ছা, এখন আসেন আমি ভিডিও শেষ করে দিব। একদম লাস্ট পর্যায়ে যেটা বলবো সেটা হচ্ছে আপনার 15 কেজি ব্যাটারি, আপনার একটা ব্যাটারি 200 ওয়াট লোডে 2.5 ঘন্টা ব্যাকআপ দিতে পারে একটা ব্যাটারি। তো যাদের মোটামুটি একটা সিলিং ফ্যান আছে, মোটামুটি 100 ওয়াটের মতো 3-4টা লাইট আছে, রাউটার, অনু, 2-একটা মোবাইল চার্জার, এগুলা সহ খুব অল্প প্যাকেজে করতে পারেন। কত? আপনি যদি একটা 300 ওয়াটের আইপিএস কিনেন, মোটামুটি 9,000 টাকাতে একটা ব্যাটারি কিনলেন, আপনার 7,500, অর্থাৎ অনলি আপনার 16,500 টাকাতে ফুল ব্যাটারি সহ আইপিএস মেশিন আপনার ফুল কমপ্লিট হয়ে যাচ্ছে এবং আপনি খুব ভালো ব্যাকআপ পাবেন। আচ্ছা, 2 নম্বর প্যাকেজে যারা 2 থেকে 3টা সিলিং ফ্যান চালাতে চান, 4-5টা লাইট চালাইতে চান, রাউটার, অনু, মোবাইল চার্জার চালাইতে চান, অথবা একটা সিলিং ফ্যান বাদ দিয়ে আপনি একটা টিভিও চালাইতে পারেন, হ্যাঁ, একটা ল্যাপটপও চালাইতে পারেন। তো এইভাবে যারা প্যাকেজ করতে চান তারা হচ্ছে 15 কেজির 2টা ব্যাটারি নিতে পারেন, এই যে প্যারালাল করে, সাথে একটা 600 ওয়াটের আইপিএস, 650 ওয়াটের আইপিএস মেশিন নিতে পারেন, বা 500 ওয়াটও নিতে পারেন 2টা ব্যাটারির সাথে। এখানে আপনি মোটামুটি 2 থেকে 3টা সিলিং ফ্যান, 3টা সিলিং ফ্যান এট এ টাইম চালাইতে পারেন, 4-5টা লাইট চালাইতে পারেন, রাউটার, অনু, মোবাইল চার্জার ইত্যাদি 650 ওয়াটের মধ্যে চালাইতে পারেন, যেখানে আপনার প্রাইস আসতেছে 2টা ব্যাটারির দাম 15,000 টাকা, 3টা সিলিং ফ্যান, 5টা লাইট, রাউটার, অনু, মোবাইল চার্জার বা একটা টিভিও চালাইতে পারবেন 15,000, এবং আইপিএস মেশিনের মূল্য আছে আপনার 650 ওয়াটের, যেটা 11,500। তাহলে আপনার এই যে এত মোটামুটি মাঝারি ফ্যামিলির জন্য যেটা যথেষ্ট, আপনার 26,500 টাকাতে আপনার ফুল প্যাকেজ কমপ্লিট হয়ে যাচ্ছে। এরপরে যারা আরও একটু হেভি লোড ইউজ করতে চান, হ্যাঁ, যেমন একটা ব্যাটারিতে 200 ওয়াট লোড 2.5 ঘন্টা, 2টা ব্যাটারিতে 400 ওয়াট 2.5 ঘন্টা, এখানে দেখেন 4টা ব্যাটারি প্যারালাল করা হয়েছে, অর্থাৎ 2, 4, 6, 800 ওয়াট লোড 2.5 ঘন্টা, অথবা উল্টাভাবে আপনি হিসাব করতে পারেন 400 ওয়াট লোড 5 ঘন্টা। হ্যাঁ, এগুলো প্রত্যেকটার ক্ষেত্রে একই হিসাব। এখানে 200 ওয়াট লোড 2.5 ঘন্টা, 100 ওয়াট লোড 5 ঘন্টা, অথবা 400 ওয়াট লোড 1.5 ঘন্টা, এইভাবে আপনারা ব্যাটারি এবং লোডের হিসাবটা করে নিতে পারেন। তাহলে আপনার যতগুলো সিলিং ফ্যান হবে প্রত্যেকটা 100 ওয়াট হিসাবে ধরতে পারেন আইপিএসের জন্য। 5টা সিলিং ফ্যান চালাইলে 500 ওয়াট, 5-6টা লাইট, এলইডি লাইট হলে 100 ওয়াট মতো বরাদ্দ করতে পারেন, রাউটার, অনু, মোবাইল চার্জার বাবদ 100 ওয়াট বরাদ্দ করতে পারেন। টিভি অথবা কম্পিউটার, ডেস্কটপ হলে ডেস্কটপের ভেরিয়েশনটা একটু ভিন্ন রকম হয়। সাধারণ ডেস্কটপ কম্পিউটার হলে 300 ওয়াটের নিচে হয় সাধারণত। গ্রাফিক্যাল ডেস্কটপ কম্পিউটার হলে সাধারণত 500-600 বা তারও একটু বেশি হইতে পারে। তো এইভাবে আপনারা বাসাবাড়ির জন্য ইনশাআল্লাহ ব্যাটারি সহ
আইপিএস প্যাকেজ চিন্তাভাবনা করতে পারেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।